বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন জাহান্নাম কি, জাহান্নামে কাহারা বাস করিতেছে তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন জাহান্নাম কি এবং এই জাহান্নামে কাহারা বাস করিতেছেন। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। জাহান্নাম কি? যেখানে অশান্তির কোনো শেষ নেই। জাহান্নামে যাহারা বাস করে তাহারাই মানব আকারে নেই, আর সেই দেশে কাহারোর জন্য কাহারোর কোনো মায়া দয়া নেই। একজন মানুষ পৃথিবীতে বেঁচে বসবাস করিত, তখন দেখা যায় হিংসা, নিন্দা, লোভ, মোহে পড়িয়া মারামারি, কাটাকাটি হতে শুরু করিয়া সমস্ত খারাপ কাজে লিপ্ত থাকিত। তখন দেহ ও আত্মা পাপে পাপে পাপিষ্ট হইয়া এবং নিজের বাবা মায়ের আদেশ উপদেশও মানতেন না, আল্লাহ ও রাসূলকেও মানতেন না। তখনই ওই মানুষটি পৃথিবীতে যতদিন বাঁচত ততক্ষণই মানুষ আকারেই থাকত, কিন্তু মৃত্যুর পরে সেই মানুষটি পরকালে আর মানব আকারে থাকেন না, পশুর আকারে আসিয়া যান এই জন্মান্তরে। কেননা সেই মানুষটি যতবারই মানুষ হইয়া জন্মাইয়া ছিল ততবারই পশুর মতোই আচরণ করিতেন। তাই তাহার ভিতরে আত্মাটিও আস্তে আস্তে মানব ছায়া আকৃতি হতে হতে একদিন মৃত্যুবরণ করে, আর মৃত্যুর পরেই পশু হইয়া এই পৃথিবীতে জন্ম হইয়া আসে। ওই মুহূর্তে ওই মানুষটাই জাহান্নামে পড়িয়া যায়। কোটি কোটি বছর ওই মানুষটি 18,000 মাখলুকাতেই জন্ম নিতে থাকে, আবার মরিতেও থাকে। যেমন একটি পশু আর একটি পশুকে জীবিত চিরে চিরে খাইতেছে, জন্ম ও মৃত্যুর কষ্ট সইতেছে। আর মানব জন্মটাই বেহেশত বা শান্তিময় স্থান। একজন মানুষ কোথাও যদি দুর্ঘটনায় রাস্তায় শুয়ে পড়ে, তখন দেখা যায় যদি অপরিচিত কোনো লোক হইয়া থাকে তবুও দেখা যায় বাড়িতে বা হাসপাতালে পাঠানোর চেষ্টা করে এবং পাঠাইয়া দেয়। তাই বলি মানুষের প্রতি মানুষের দয়া মায়া আছে। কিন্তু পশুর বেলায় দেখা যায় রাস্তায় একটি কুকুর রোগে আক্রান্ত হইয়া আছে, কিবা গাড়ির চাকার নিচে কুকুরটির পা দুটি ভেঙে গেছে এবং কুকুরটি ছটপট করিতেছে। ওই দৃশ্য কোনো কুকুর দেখিতেছে, এমনকি অসুস্থ বা পা ভাঙ্গা কুকুর পড়ে আছে, অন্য কুকুরটি তাহা দেখিয়াও চলে যাচ্ছে, কারণ কুকুরের মায়া নেই। মায়া থাকলেও
কিছু করার নেই, কেননা সেই কুকুরটি নিজেও নিজের রিয়ানাফসিতে আছে। কোথায় গেলে কাবার পাবে, আবার কখন কোন লোক আসিয়া লাঠি চার্জ করে বসে। সুন্দরবনে বলি বা আফ্রিকার জঙ্গলেই বলি, দেখা যায় কোনো পশুর প্রতি কোনো পশুর দয়া মায়া নেই। আর দয়া মায়া করলেও চলবে না। বাঘের সুস্বাদু খাবার হলো হরিণ, তাহা ধরে ধরে তো খাবে। এক প্রাণী আরেক প্রাণী কে কে তো বাঁচিয়া থাকি, আর জন্ম ও মৃত্যুর কষ্টগুলো সহিতে থাকি। এর শেষ কবে, আর এরই নাম জাহান্নাম বলা হইয়া থাকি। আর এই জাহান্নাম হতে বেঁচে থাকার উপায় কি? এই পৃথিবীতে থেকে মানুষ হইয়া যদি অমানুষের মতো বা পশুর মতো আচরণ করি এবং কারি মেরে কারি খাই, তখনই সেই মানুষটি জাহান্নামে চলিয়া যায়। তাহলে আমরা মানুষ হইয়া মানুষের মতো বা উলিয়া উলিয়াদের মতো চলি, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচিতে পারিব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।